বাংলাদেশ প্রথম ইনিংস 292 রান 3 উইকেটে প্রথম দিন শেষ করেছে। পিঠাপিঠি এগোচ্ছেন সেঞ্চুরির দিকে, যেন নিজেদের মধ্যেই একটা প্রতিদ্বন্দ্বিতা। সেটা অবশ্য মাঠের বাইরে থাকাদের অনুভূতি। উইকেটের দুই প্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন আর অভিজ্ঞ মুশফিকুর রহিমের উপভোগ্য ব্যাটিং বরং দুজনের কাজকেই দুদিক থেকে এগিয়ে দিচ্ছিল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শটে প্রদর্শিত হচ্ছিল টেস্ট ব্যাটিংয়ের সৌন্দর্য, যার সুফল শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনেই দুজনের সেঞ্চুরি এবং চতুর্থ উইকেটে 247 রানের অবিচ্ছিন্ন জুটি গড়া। প্রথম দিন শেষে 3 উইকেটে 292 রান বাংলাদেশকে দেখাচ্ছে ভালো কিছুর স্বপ্ন। আজ প্রথম দিনের প্রথম দুই সেশনে রান হয়েছে খুবই কাছাকাছি। প্রথম সেশনে 90, দ্বিতীয় সেশনে 92। পার্থক্য হলো প্রথম সেশনে 90 রান করতে বলা ভালো, প্রথম 45 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলেছিল 3 উইকেট। কিন্তু দ্বিতীয় সেশনের 92 রানে নাজমুল, মুশফিক উইকেট পড়তে দেননি আরেকটিও। দিনের শেষ সেশনটাও খেলেছেন শুধুই এই দুজন, যোগ করেছেন আরো 110 রান। দিনের প্রথম 17 ওভারের বিপর্যয়ের পরও দিনটা পুরোপুরি বাংলাদেশের করে দিয়েছে তাদের অনবদ্য ব্যাটিং জুটি। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক পাশের প্রায় পুরোটাই গল ফোর্টের প্রাচীরে ঘেরা। তাতে ভারত মহাসাগরের উথাল পাতাল হাওয়া যেমন প্রাচীরে প্রতিহত হয়ে সরাসরি মাঠে আসতে পারে না, তেমনি মাঠের দুই কোণার দিকের যে অংশে ফোর্টের প্রাচীর নেই, তার এক দিক দিয়ে হু হু করে বাতাস ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে নেয়। টেস্টকে আনুষ্ঠানিক বিদায় বলার সকালে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস পরিবারের সঙ্গে মাঠে পেয়েছেন টেস্ট ক্রিকেটের জবরদস্ত আবহ। বলের উইকেট স্পিন বান্ধব বলেই পরিচিত, আর স্পিন বান্ধব উইকেট মানেই শুরুর দিকে রান থাকার প্রবল সম্ভাবনা। স্পিনাররা সহায়তা পেলে পাবেন তৃতীয় চতুর্থ দিনে গিয়ে, যখন উইকেট ভাঙতে শুরু করবে। বলের বেলায় আবার এক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য, যদি এই 3-4 দিনের মধ্যে বৃষ্টি না হয়, বৃষ্টি হলে উইকেট অতটা শুকাবে না, উইকেট না শুকালে পিচ ভাঙবে কম, স্পিনাররাও সহায়তা পাবে কম। তবে যেটাই হোক, শুরুর দিকে অন্তত ব্যাটসম্যানদের সংগ্রামে পড়ার কোনো কারণ থাকে না এমন উইকেটে। আজ এই ব্যাপারটাই বুঝতে একটু সময় নিল বাংলাদেশের ব্যাটিং, অথবা বুঝো অবুঝোর মতো কাজ করলেন অপরের দিকের ব্যাটসম্যানরা। তারই মাসুল 45 রানের মধ্যে 2 ওপেনার সহ টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারানো। ওপেনার সাদমান ইসলাম আর মুমিনুল হক আবার আউট হয়েছেন মাত্র 8 বলের ব্যবধানে। এর আগে আশিতা ফার্নান্ডোর করা দিনের চতুর্থ ওভারে অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দিয়ে 10 বল খেলা এনামুল হক পেলেন শূন্য হাতে। অসুস্থতা পরবর্তী দখল কাটিয়ে উঠতে না পারায় গলে খেলছেন না মেহেদী হাসান মিরাজ। 4 বিশেষজ্ঞ বোলারের দলে একজন ব্যাটসম্যান বাড়াতে তাই এনামুলকে নেওয়া এবং অধিনায়ক নাজমুল হোসেনের পরিবর্তে সাদমানের সঙ্গী ওপেনিংয়ে পাঠানো। কিন্তু এনামুলের তাড়াহুড়ায় এমন কন্ডিশনেও শুরুতেই উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। সে তুলনায় শ্রীলঙ্কার অভিষিক্ত সব্যসাচী স্পিনার থারিন্দো রত্নানায়েকের যে অফ স্পিনে সাদমানের স্লিপে ক্যাচ দিলেন, একটু কঠিন বলই ছিল সেটা। বল নিচু হয়েছে, সামান্য টার্ন করেছে, তারপর সাদমানের ব্যাট ছুঁয়ে গেছে ধনঞ্জয় ডি সালভার কাছে। 1 ওভার পর আবারও থারিন্দু, এবার প্রথম বলে সেই ধনঞ্জয়েরই ক্যাচ মুমিনুল। রোদেলা সকালেও যেন ছোটখাটো ঝড়ই বয়ে গেল বাংলাদেশের ইনিংসে। অথচ টসে জিতে অধিনায়ক নাজমুল বলেছিলেন উইকেট শুকনো, পরে বোলিং এর সুবিধা নিতেই আগে ব্যাটিং এর সিদ্ধান্ত। কিন্তু শ্রীলঙ্কা বোলাররা যে প্রথম দিন সকালেই সুবিধা পেতে শুরু করলেন, আসলে যে তা নয়, সেটি পরের লম্বা জুটিতে বুঝিয়ে দিয়েছেন নাজমুল ও মুশফিক। মুশফিকের কাছে গলের মাঠ একরকম নিজেরই মাঠ হয়ে গেছে। 2013 সালে এ মাঠেই বাংলাদেশের হয়ে তার প্রথম ডাবল সেঞ্চুরি। ড্র হওয়া যে টেস্টের প্রথম ইনিংসের 638 রান টেস্টে এখনো বাংলাদেশের সর্বোচ্চ। 2017 সালে মার্চে গলে নিজের দ্বিতীয় ও সর্বশেষ টেস্টে 2 ইনিংস করেছেন 85 আর 34। সব মিলিয়ে এবার আগে এই মাঠে 2 টেস্টের 3 ইনিংসে ব্যাটিং করে 106.33 গড়ে তার রান ছিল 319। আজ যোগ হলো 186 বলে আরো 105 রান, এবং সেটা আগামীকাল আরো বাড়বে বলেই আশা। মজার ব্যাপার হলো, নাজমুলের 202 বল চেয়ে কম বলে 176 বল সেঞ্চুরি করলেও মুশফিকের ব্যাটে আক্রমণাত্মক শট অত ছিল না। 1-2 করে তিলে তিলে গড়েছেন ইনিংসটা। সেঞ্চুরিতে বাউন্ডারি মাত্র 5টি, যেখানে নাজমুল মেরেছেন 11টি 4 আর 1টি ছক্কা। 260 বলে 136 রানে অপরাজিত নাজমুলের দিন শেষে ওই এক ছক্কার সঙ্গে বাউন্ডারি 14টি। বলের মাঠে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে মাঝে কাটানো খারাপ সময়েরও ইতি টানলেন মুশফিক। অন্যদিকে নাজমুল সাম্প্রতিক সময়ে খুব বড় ইনিংস খেলতে না পারলেও টেস্টের শুরুটা নিয়মিতই ভালো করছেন। এদিন মুশফিকের সঙ্গে সেই ভালো শুরুকে টেনে লম্বাও করেছেন তিনি। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকের আগেই। ব্যক্তিগত 98 রান থেকে বাঁহাতি স্পিনার প্রভাত জুয়াসুরিয়ার বলে 2 রান নিয়ে সেঞ্চুরি উদযাপনে নাজমুলের ড্রেসিং রুমমুখী লাফ প্রার্থী বিনোদন জোগালো ফিল্ডারের থ্রো থেকে বাঁচতে পরক্ষণে আবারও লাফিয়ে ওঠায়। 107 বলে 50-র পর 202 বলে 3 অঙ্কে পৌঁছান নাজমুল। টেস্টে এটি তার 6ষ্ঠ সেঞ্চুরি।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। মুশফিক তার টেস্ট সেঞ্চুরির ডজন পূর্ণ করলেন শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থবার 3 অঙ্কে গিয়ে। সব মিলিয়ে গলে আজ বাংলাদেশ দারুণ জিনিস দেখলো। নিজের আসল রূপে ফিরেছেন পুরনো মুশফিক আর জেগে উঠেছেন নতুন নাজমুল। গলে বাংলাদেশ 2013 সালে পুনরাবৃত্তি ঘটাতে পারবে কিনা তার অনেকটাই নির্ভর করছে নাজমুল মুশফিক আগামীকাল আর কতটা টেনে নিতে পারেন দলকে, টেনে নিতে পারেন নিজেদের। এরকম আর নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার নিউজ।